তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে আরসিএম একটা বিগ অপরচুনিটি, যেখানে যদি আমরা করে নিতে পারি, এটা কোনো ফেক ফেউ জিনিস নেই। যে জিনিসে দেখবেন সফলতা হতে আপনার দেরি মনে হবে, তার মানে ওই সফলতা যদি আসবে কিনা একটা অন্তরের সাথে আপনি পাবেন। বুঝতে পারছেন? তো আরসিএম বিশেষ কিছু মানে আমি উদাহরণ দিই। আজকে আমাদের নীলকণ্ঠ স্যার একটা উদাহরণ আরসিএম এর, বিশাল বড় উদাহরণ। যে ব্যক্তি লিখতেও জানতো না, পড়তেও জানতো না, কিছুই জানতো না, আরসিএম এ ঢুকেও ও মার্কার চালাতে পারছে। তার আগে পারতো না। তার আগে ওর একটা ভাতিজা ছিল, বিড়ির হিসাব করতো, ও কিছুই জানতো না, কিন্তু আরসিএম এ ঢুকেও কিন্তু হিসাবও করতে পারছে। বুঝতে পারলেন কথাটা? আর আজকে যত জয়নিং উঠেছে, কোথায় মারতে হবে আজ পর্যন্ত বড় মোবাইল চালায় না। এই যে 2-1 মাস থেকে কেউ বলছে যে মোবাইল নাও, তো ওর ছেলের একটা খারাপ মোবাইল চালায়, মানে চালাতে তো জানে না ও। তার মানে কি, আনন্দ স্যারের ও বেল ধরে রেখেছিল এরকম করে, পুরোপুরি একদম বিশ্বাস যাকে বলা হয়। যত জয়নিং উঠিয়েছে সব স্যারকে দিত, স্যারই লাগাতো, কোথায় লাগাতে হবে, কি করতে হবে, স্যারই করতো। এই করতে করতে আজকে টেকনিক্যালের ওপরে বিজনেস। কি বললাম, ওই মাসে ওর টার্নওভার যদি বলেন তো মিনিমাম 64 লাখ টাকার বিক্রি হয়েছে ওর কাছে। 64 লাখ টাকার বিক্রি করতে পারবে আপনার শকুল্লাপুরের কোনো দোকান? কাসিম বাজারেও হবে কিনা আমার সন্দেহ আছে, মাসের কথা বলছি। 64 লাখ টাকার ডিপি প্রোডাক্ট, পিভি তাহলে কত হয়েছে? 30 লাখ প্লাস, 30 লাখ প্লাস পিভি হয়েছে স্যার। ভাবতে পারছেন? ওকার ছিল করার, এই সিস্টেমের জোরে করেছি। ঠকে গেছে, তবুও চলতে থেকেছে। কারণ এই সিস্টেমে দুটো ব্যক্তির দরকার আছে, যেটা আমি এর আগে কয় তারিখ, 10 তারিখ প্রোগ্রাম করলাম না, ওখানে দুটো ব্যক্তির নাম বললাম। আর আমি বলেছি বেশি নয়, প্রত্যেক মাসে 5টা করে জয়েনিং দিতে থাকো, কাজ হোক, রোজগার আসুক না আসুক। আজকে একটা কথা বলুন, আমরা হিন্দু মুসলমান, ধরলাম আমরা হিন্দু, এখানে তো মুসলিম নেই, আমি মুসলিমের কথাও বলছি না, তো আমরা হিন্দু। আমরা এখানে বিশেষ করে কেউ 30 বছর, কেউ হয়তো 28 বছর, কেউ 22-23 বছর বসে আছেন। একবার ভাবুন, আমরা সারা যতদিন থেকে আমরা বেঁচে আছি, ভগবান দেবদেবীকে তো আমরা মানি। আজকে আমরা ধরলেন এই মনসারই কথা বলি, পুজো করছেন, আপনি কোনোদিন কি মনসাকে ডাইরেক্ট দেখেছেন? ওই সাপ চলছে ওটাকে আপনি ডাইরেক্ট ভাবছেন? কোনোদিন ভগবানকে আপনার কাছে এসে বলেছে তুই পুজো করছিস আমার এতদিন থেকে, তোকে দেখার ইচ্ছা করছে? দেখেছেন ম্যাডাম কোনোদিন ভগবানকে? তা সত্ত্বেও আমরা কিন্তু আরতি করছি, পুজো করছি, ভোগ চাপাচ্ছি, আরো কিছু দিচ্ছি কি দিচ্ছি না? বিশ্বাসের সহিত। তো এই সিস্টেমে বিশ্বাস করে 5টা করে জয়েনিং হার মাইনা দিতে থাকো, আপনার কাজ হয়ে যাবে। 5টা করে জয়েনিং। আপনি তো মানে আপনি খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন না, ভালো প্রোডাক্ট দিয়ে ওর পাকস্থলীটাকে ঠিক করছেন। প্রথম কথা, আজকে ম্যাক্সিমাম বাড়ি দেখেন যে পাকস্থলী থেকে ওর শরীর, স্টোমাক থেকে আপনার হৃৎপিণ্ড থেকে শিরা, ধমনী ইত্যাদি ইত্যাদি জায়গায় প্রত্যেকটা মানুষের কিন্তু ক্ষতি আছে। আজকে 27 বছর 28 বছর হয়ে যাচ্ছে, কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ধরে নেন যে শরীরে কিছু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বাইরের প্রোডাক্ট খেয়ে। ঠিক বাইরের প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খাচ্ছি না। আপনি ভাবছেন টাকা বাঁচাচ্ছেন না। আজকে আমরা হয়তো বুলেট কিনলাম 1.5 লাখ টাকায়, হ্যাঁ, আর তেল ভরছি তখন আমি দোকানের তেল ভরছি, তার মানে কি বুলেট লাভার? তাহলে মানে কি হলো? ঠিক না স্যার? আমি ভরতেই পারবো না তেল, তার মানে কি তেল ভরে তো বুলেটটা খারাপ হবে। আপনার ওর কি করছি আমরা? ওর বডিটাকে খারাপ করছি, পার্টসটাই খারাপ করছি। আজকে যদি আমরা ওই রকমই কি করছি, যে আমরা ইনকাম যেমন তেমন করে করছি, রাস্তা ফুটপাতে যেটা সেটা পাচ্ছি নিয়ে নিচ্ছি, ওই খেয়ে আপনার যে শরীরটা আপনি মানব শরীর পেয়েছেন ওটাকে আমরা ধ্বংস করছি। আপনার 1 টাকা আরসিএমে বেশি লাগছে না প্রোডাক্ট কিনতে, আমরা হিসাব করছি না, আপনি জুড়ে দেখবেন একদম গয়া কোম্পানি থেকেও কম আছে প্রোডাক্টের হেলথের দিক দিয়ে বললাম। ওকে আমি অপমান করছি না, প্রোডাক্টটাকে আমি নিশ্চয়ই কথাটা বললাম। কেন বলছি? যে আজকে আপনি 10 টাকার সাবান ওখানেও কিনছেন, আরসিএমের সাবান আপনার যদি খারাপ মনে হয় তো এই সাবানে আপনার কত সংবিধানের নম্বর আছে, আপনি পেয়ে যাবেন হেলথ কেয়ার নম্বরে আরসিএমের, আপনি কেসও করতে পারবেন। আপনি পারবেন এই প্রোডাক্টগুলোকে 90 এগুলোকে পারবেন কেস করতে? জীবনে পারবেন না, কারণ ওরা মানে কি বলবো যে কিনে রেখেছে সবকে। আর আরসিএম কেউ কিনে রাখেনি, আরসিএম বিন্দাস চলছে সততার সাথে। আরসিএম এর এমডি যখন আসে, এনএচ খানকে বলে দিয়েছিল যে এখানে কোনো প্রশাসনের দরকার পড়বে না। আমরা আর পরে আজকে আমি রাজস্থান সেই সময় প্রোগ্রামে গিয়েছিলাম নভেম্বর, আজকে প্রায় 2.5-3 বছর হতে চললো। রাজস্থানে কি বলবো স্যার, 1.5 লক্ষ মানুষের ভিড়, পুলিশ মানে কি বল, দিল্লি পুলিশ ভাবতে ভাবতে অবাক হয়ে গেছে যে এত লোকের ভিড়, একটা চিঠিও করেনি ওখানকার থানাতে, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। ভাবতে পারছেন?
1.5 লক্ষ ভিড়, মানে 75,000 ভিতরে আছে তো 75,000 বাইরেই আছে, বুঝতে পারছেন? তো এত লোকের ভিড়, তার সত্ত্বেও আরসিএম একটা ডাকে করে দিচ্ছে। আর ভাবুন, আজকে আরসিএম এমন জায়গা তৈরি করছে মালদাতেও, যে বড় বড় নেতারা আসতে বাধ্য হচ্ছে আরসিএম এর কাছে। আর আসতেই তো আসছে না? হুম। এসছে। তো ভাবুন যে আরসিএম কোথায় যাচ্ছে, আর আমরা আরসিএমটাকে কি করছি। আরসিএম কে যত আপনি ভাবনা ছলনার চোখে দেখবেন, তত আপনার লং হবে, তত আপনার এনার্জিভিটি নষ্ট হবে, আপনার মনের মধ্যে খারাপ হবে। এনার্জিভিটি যদি আপনার ক্ষতি হয়, তো আপনি কাকে ধ্বংস করছেন? আপনার বাচ্চাকে ধ্বংস করছেন। কারণ এই বিজনেস করলে এটা ভাবিয়ে না যে আমি ধরে নাও যে একটা ভালো কাজ করছি 30, 40, 50, 60 হাজার টাকা মাসে, তো আপনি আজকে যদি মারা যান তো কালকে আপনার ইনকাম 0। কিন্তু আরসিএম এর ইনকামটা আপনার ছেলে, আপনার পোতা, তার পোতা পেতে থাকবে। আপনি মেহনত করলে সবাই পাবে, আর আপনি যে ইনকামটা করছেন আপনারই পেটে ভাতে হবে। তো আমাকে আরসিএম করা উচিত কি উচিত না? সব কাজ করার সাথে সাথে আরসিএম করা উচিত। আরসিএম বলেনি যে তুমি আর কোনো কিছুর প্রোডাক্ট বিক্রি করো না, আর কিছু করো না, ওটাও করো আর আরসিএমও করো, অন্তরের সাথে করো, দেখবে না কি যাবে। বুঝতে পারছেন? কারণ আরসিএম দিচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম না, প্যাসিভ ইনকাম। ইনকাম হচ্ছে দু ধরনের। আমাদের ভারতবর্ষের 80% মানুষ গরিব, আর 20% মানুষ হচ্ছে ধনী। তো ধনী মানুষরা কি করে? সবসময় বেশিরভাগই দেখবেন প্যাসিভ ইনকামের দিকে ভাগে, যে আমি না থাকলেও বর্তমানে আমার ছেলে ইনকাম পাবে। বুঝতে পারছেন? তো আমরা কটা মানুষ ভাবি যে আমি না থাকলেও আমার ছেলে ওইখান থেকে ইনকাম পাবে, ভেবেছি কি? কিন্তু আরসিএম দিচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ হওয়ার পেছনে কারণ হচ্ছে যে অর্থনৈতিক দুর্বল। আজকেই আমার টাকা লাগবে, কারণ না হলে আমার ভাত চাপবে না বাড়িতে, বলে 400-500 টাকার জন্য আমাদের যেতে হয়, ভালো অপরচুনিটিকে ছাড়তে হয়। বুঝতে পারছেন? কেউ যদি সত্যকারের ছেলে থাকে 400-500 বাইরে কামাবে, আর আরসিএমটাকে দিল দিয়ে করবে। কারণ যে ওই কাজটা করে বেশি না, আর 2টা বছর করবো, আর আরসিএমকে ঠাকিয়ে করবো, আর আমি বাইরে কাজ করবো না। এই মানসিকতা নিয়ে আমি শুরু করেছিলাম। বুঝতে পারছেন কথাটা? যে টিউশনটা কতদিন পড়াবে? এখন একটাও টিউশন পড়ায় না, বিন্দাস আরসিএম থেকেই হয়। আরসিএমটাকে খুশিতে কাটাই, টিমকে লিড করছি, ওখানে যেতে হবে, সেখানে যেতে হবে, একই মনেই থাকি আমি। গ্রামে যদি কোনো ঝামেলা হয়, কোনো কিছুই হলো, ওগুলাতে নাই আমরা। আরসিএম লোক আরসিএম এর সঙ্গে থাকি। আজকে বাজারেও যদি দাঁড়াই তো 10টা লোক আছে, কোথায় গেছিলেন স্যার? এই যে এখান থেকে প্রোগ্রামে চলে গেলাম, বাড়ি ঢুকলাম, তো আর বেরোলাম না। বুঝতে পারছেন কথাটা? তো আরসিএম এর লোক একটা সংস্কার হতে হবে। মিথ্যা 1% যদি আপনি বলেন, তো বিজনেস আপনার হবে না, লিখে দিব খাতায়। আপনি মিথ্যা যদি আপলাইন কেও বলেন, আরসিএম এ কোনো মিথ্যা বলার জায়গা নেই। আরসিএম কে যদি আপনি আরসিএম এর আপলাইন কে মিথ্যা বলে দিলেন, তো আপনি মিথ্যা আর আপলাইন কে যে বললেন, তো উপরওয়ালা শুনছি, এটা মাথায় রাখবেন। তো আপনার বিজনেস হতে দিবে না। আপনি না পারবেন তো না পারবেন, স্যার আমি যেতে পারলাম না, এই কাজে আমি থেকে গেলাম। এটা শুধু আরসিএম এর জন্য বলছি না, সব কাজের জন্য আমি বলছি। কেন? তাহলে এটা সংস্কার বোঝাই থাকবে, আর আপনার মনের মধ্যে একটা শান্তি ভাব বিরাজ করবে। বুঝতে পারছেন? একবার মাথায় রাখবেন। বাড়িতে যদি আপনি পুজো টুজো করেন, ধরলেন বৃহস্পতিবার বা মঙ্গলবার বা শনিবারে পুজো করবেন, দেখবেন ওই দিন আপনার মাথা একদম ফ্রেশ থাকবে। কারণ আপনি একটা ভালো জায়গাতে একদম এক মনে আপনি প্রার্থনা করেছেন বলে আপনার মাথা কিন্তু ফ্রেশ আছে। যেদিন আপনি পুজো করবেন আপনার মাথা এবড়ো খেবড়ো থাকবে, মনের মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা ভাব চলে আসবে। আপনি ডেলি পুজো করবেন, একটা ধ্যান করবেন, তো আপনার মধ্যে সাপ আসবে। তো আমি আরসিএম এর ডেলি কাজ করি, মনের মধ্যে কোনো ক্যাচের অভাব থাকে না। সব সময় সৎ মানসিকতা রেখে এই কাজটাকে করতে হয়। কারণ এতদিন থেকে আমি এই সিস্টেমে বাঙ্গিটুলাই আসি, আজ পর্যন্ত কেউ একটা নেগেটিভ ফলস দেখাতে পারে না। সুকান্ত স্যার 2003 থেকে আরসিএম করছে, ওর একটা ফলস আজ পর্যন্ত আমি দেখিনি যে কেউ বলে যে এই সিনিয়র স্বার্থপর আছে। আর যারা স্বার্থপর করবে ওদের লং হয়ে যাবে, কাজ করতে পারবে না। বুঝতে পারছেন কথাটা? তো স্বার্থপর যারা করবে করতে দেন, আপনি হাসের মনে মনে, তার মানে আরসিএম এর বাইরের কাজ করছে, ভুল কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরসিএম এর প্রথম যদি সফলতা হতে হয়, 1 নম্বর হতে হবে। 2য় নম্বর হতে হবে যেইটুকু করব মন প্রাণ দিয়ে করব। আর যেটি করবো না, যখন আমি বাইরের কাজ, আমাকে তো বাড়িও চালাতে হবে, কমসে কম আরসিএম থেকে যতদিন আমার 10,000 টাকা কামাই হচ্ছে না, তো আমাকে তো বাইরেও ইনকাম করতে হতে পারে, ঠিক না ভুল? কারণ আমার ফ্যামিলি চলবে ওখান থেকে, যেদিন এখান থেকে হয়ে গেল আমি তো অটোমেটিক ছুটবে আমার। তো আমি বলবো যে বেশ নাই 1টা বছর এদিক ওইদিক চিন্তা ভাবনা না করে 2026 বিশাল একটা সোনালী বছর আসছে। এই 2026কে যদি মিস্টেক করেন তাহলে অনেক পিছিয়ে যাবে।